শুধুমাত্র সিএস খতিয়ান মূলে কি সম্পত্তি দাবি করা যাবে? অবশ্যই শুধুমাত্র সিএস খতিয়ান মূলে সম্পত্তি দাবি করা যাবে যদি সিএস খতিয়ান মূলে আপনার পূর্বপুরুষরা ওই সম্পত্তি কোনো ব্যক্তিকে দলিল করে না দেয়। যেহেতু দলিল করে দেয়নি, আপনার পূর্বপুরুষের কাছ থেকে কোনো ব্যক্তিরা, স্বার্থন্বেষী ব্যক্তিরা, ভূমিদস্যুরা রেকর্ড করে নিয়েছে জোরমূলক এবং দখল করে নিয়েছে, সেক্ষেত্রে আপনারা হঠাৎ করে জানতে পারলেন এই সম্পত্তি সিএস খতিয়ান আপনাদের পূর্বপুরুষের নামে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা চাইলে ওই সিএস খতিয়ান মূলে কিন্তু সম্পত্তির মালিকানা অর্জনের জন্য দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনের মামলা ও দখল পুনরুদ্ধারের মামলা দায়েরের মাধ্যমে এই সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন। আপনারা অনেকেই বলেন যে শুধুমাত্র সিএস খতিয়ান রয়েছে, বাকি খতিয়ানগুলো নেই, দখল নেই, আবার এত দীর্ঘদিন যাবৎ আমরা দখলে নেই, প্রায় 50 বছর যাবৎ দখলে নেই, আমরা জানতামও নেই, এই ক্ষেত্রে কি মামলা করা যাবে? হ্যাঁ, এক্ষেত্রে মামলা করা যাবে, তবে সেখানে মামলার কজ অফ অ্যাকশন হিসাবে মামলা করার কারণ উদ্ভব কত সালে হয়েছে সেটা দেখাতে হবে যে আপনি জানতে পেরেছেন হঠাৎ করে এত তারিখে, মানে 3 বছরের মধ্যে আপনি জানতে পেরেছেন যে আপনার এই সম্পত্তি সিএস খতিয়ানভুক্ত আপনার পূর্বপুরুষের নাম রয়েছে। সুতরাং আপনারা তখনই এই সম্পত্তি পাবার জন্য যাদের নামে আরএস রেকর্ড বা এসএ রেকর্ড রয়েছে তাদেরকে বললেন তোমরা দলিল দেখাও, তারা বলল যে না আমাদের কাছে দলিল নেই। তখন আপনারা কি করলেন? তখন আপনারা মোকদ্দমা দায়ের হয়ে বাধ্য হলেন, যেহেতু দলিল নেই তাদের কাছে, তবুও তারা দখল ছাড়ছে না, অথবা তারা দলিল দেখাতে চাচ্ছে না, বলছে দলিল আছে দেখাবো না। এক্ষেত্রেও মামলা দায়ের করতে পারেন যে দলিল থাকলে তারা দেখাক, নতুবা রেকর্ডটা সংশোধন করে দেওয়া হোক ঘোষণামূলক মামলা দায়েরের মাধ্যমে। অবশ্যই এটি পারবেন, কারণ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আমরা জানি যে রেকর্ড সংশোধনে মামলা করতে হয়, কিন্তু এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালটা কিন্তু 2 বছরের বেশি সময় থাকে না বিদ্যমান। সুতরাং যখন অনেক পুরাতন রেকর্ড সংশোধন করতে হয়, এসএ বা আরএস 50 বছরের রেকর্ড, পুরাতন রেকর্ড, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হয় এবং দখলে না থাকলে দখলটি চাইতে হয়, তাহলে রেকর্ড সংশোধন হয়ে যাবে এবং দখল পুনরুদ্ধার হয়ে যাবে আপনার। এবং অবশ্যই শুধুমাত্র সিএস রেকর্ড মূলে আপনি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন এবং আপনারা কিন্তু ভোগ দখলে যেতে পারবেন। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করে থাকি। 32 রাজার দেউরি, ঢাকা জজ কোর্টে আমার চেম্বার রয়েছে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করে আমার চেম্বারে আসতে পারেন, পরামর্শ নিতে পারেন। আসসালামু আলাইকুম।